আসসালামু আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর বাই কল ফর্মুলার ব্যবহার। তো বাই কল ফর্মুলাটা যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ভার্সন ইনস্টল দেওয়া আছে তারাই শুধু ব্যবহার করতে পারবেন। তো বাই কল ফাংশনের দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে আর একটি হচ্ছে কলাম বা ল্যামডা। কাস্টম ফাংশন ব্যবহার করতে পারবেন। তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বাই কল ফাংশনটা কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে একটি উদাহরণ। তো আমার এখানে একটি চার্ট রয়েছে, ডেটা রয়েছে। ডেটাটা আমি টোটাল বের করব। তো আমরা সহজে আমরা বেশিরভাগ ইউজার সাম দিয়ে ব্যবহার করি। তো আমরা সাম ছাড়াও কিন্তু আমরা বাই কল দিয়ে ব্যবহার করতে পারবো। দেখুন কিভাবে বাই কল দিয়ে যোগের কাজ করব। তো কিবোর্ড থেকে বাই কল, দেখুন আপনার বিওয়াই লেখার পরই আপনার বাই কল চলে এসেছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন বাই কল ফাংশনটা লেখা হয়ে গেছে, বা পুরোটা আপনি লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিলেও হবে। তো এই বাই কল ফাংশনের দেখুন একটি হচ্ছে অ্যারে এবং কাস্টম ফাংশন দিতে হবে। তো প্রথমে অ্যারে বলতে আপনি যে তথ্যগুলো যোগ করতে চাচ্ছেন সেই তথ্যগুলো সিলেক্ট করবেন বা সংখ্যাগুলো সিলেক্ট করবেন, এরপরে কমা দিবেন। এরপরে আপনার এখানে দেখুন ফাংশনের লিস্ট চলে এসেছে। আপনি কি করতে চাচ্ছেন, আপনি যোগ করবেন না এভারেজ করবেন, আপনি যা করতে চাচ্ছেন, যে ফাংশনে ব্যবহার করতে চাচ্ছেন সেটি আপ এরো এবং ডাউন এরো দিয়ে স্ক্রল করে আপনার সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সাম সিলেক্ট করব, কিবোর্ডে ট্যাব কি প্রেস করে এন্টার চাপলে দেখুন অটোমেটিক আপনার এক জায়গাতে ফর্মুলা ব্যবহার করলেন, বাকিগুলো আপনার কিন্তু সেগুলো কাজ করলো, অটোমেটিক চলে এসছে। কিন্তু এই যোগটা হচ্ছে এই কলামের, এই যোগটা হচ্ছে এই কলামের, এই যোগটা হচ্ছে এই কলামের, অটোমেটিক আপনার কিন্তু মানে তৈরি হয়ে গেল। এটি বাই কলের একটি হচ্ছে ম্যাজিক। তো আমি বাই কলমের সাথে একটি কাস্টম ফাংশন ল্যামডা ব্যবহার করে কিভাবে তৈরি করবেন। তো বিওয়াই বাই কল, এরপরে অ্যারে বলতে আপনি অ্যারে দিলেন, এরপরে কমা, এরপরে ল্যামডা একটি ফর্মুলা রয়েছে, আপনি এল দিলেই আপনার চলে আসছে। দেখুন আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন চলে এসছে। ট্যাব কি প্রেস করে ল্যামডা ফর্মুলাটা চলে এসছে। এরপরে জাস্ট আপনি কিছুই করতে হবে না, কোনো কিছুই সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি COLUMN এই কলাম কথাটা লিখতে হবে, এরপরে কমা, এরপরে প্যারামিটার আর ক্যালকুলেটর, মানে আপনি কি করতে যাচ্ছেন। আপনি যদি সাম করতে চান তাহলে সাম ফর্মুলাটা এখানে টাইপ করতে হবে, ট্যাব কি প্রেস করবেন, এরপরে আপনি কোনো কলাম সিলেক্ট করতে হবে না, জাস্ট কলাম লেখাটা লিখে দেবে। এরপরে আপনার সাম ফাংশনটি ক্লোজ করবেন, এরপরে ল্যামডা ফাংশনটি ক্লোজ, এরপরে বাই কল ফাংশনটি ক্লোজ, এরপরে এন্টার চাপবেন। দেখুন আপনি এভাবে করে যোগ করতে পারবেন। তো আমি যোগ করব না, আমি গড় বের করব। তো আমি এখানে সামের জায়গায় আপনি এটি ডিলিট করে দিলেন, এভারেজ করতে চাচ্ছি, তাহলে ডাউন এরো দিয়ে সিলেক্ট করব এভারেজ। দেখুন আপনার এবার কিন্তু এভারেজ সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করলে এন্টার চাপলে দেখুন অটোমেটিক এভারেজ হয়ে গেল। আমি চাচ্ছি কাউন্ট করব, তাহলে কাউন্ট সিলেক্ট করবেন, এরপরে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করে এন্টার চাপবেন, দেখুন কাউন্ট হয়ে গেল। এভাবে করে আপনি বিভিন্ন ফর্মুলা ব্যবহার করতে পারবেন। তো দ্বিতীয় আর একটু উদাহরণ দেখাই। এখানে আমার এখানে সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন অটোমেটিক এক জায়গাতে আমি যদি মানে ফর্মুলা টাইপ করি, অটোমেটিক এখানে সামে চলে আসবে, এখানে ওই কলামের গড় চলে আসবে, কাউন্ট চলে আসবে, ম্যাক্স চলে আসবে, মিন চলে আসবে। এভাবে বাই কলের সাথে ভি স্ট্যাক মানে ভার্টিক্যাল স্ট্যাক ফর্মুলা ব্যবহার করে আপনি এটি করতে পারবেন সহজেই। তো চলুন সমান বিওয়াই বাই কল, ট্যাব কি প্রেস করবেন, এরপরে অ্যারে বলতে আপনি এই যে আপনার নাম্বারগুলো, সংখ্যাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে লক করে দিবেন, F4 চেপে লক করে দিবেন। লক করার পর কমা দিবেন, এরপরে একটি ফর্মুলা টাইপ করবেন VSTACK, ভি স্ট্যাক, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিবেন। এই ভি স্ট্যাক সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে চাইলে আপনি আমার ভি স্ট্যাকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখবেন, তাহলে সেখানে ধারণা পাবেন। এরপর আপনি প্রথমে যে সাম, যেহেতু এখানে যে সিরিয়াল আছে সাম প্রথমে, তাহলে আপনি টাইপ করবেন কিবোর্ড থেকে সাম, কমা, তারপরে আপনার এভারেজ আছে, আপনি এভারেজ এখান থেকে টাইপ করবেন। তারপরে এখানে যেহেতু কাউন্ট আছে COUNT, কাউন্ট, তারপরে ম্যাক্স আছে, আপনি ম্যাক্স টাইপ করবেন। তারপরে মিন আছে, মিন টাইপ করবেন। এরপরে আপনি ভি স্ট্যাক ফর্মুলাটি ক্লোজ করবেন, আর পরে বাই কল ফাংশনটি ক্লোজ করবেন, এরপর এন্টার চাপবেন। দেখুন আপনার এখানে
আপনার সাম চলে আসলো, এভারেজ চলে আসলো, কাউন্ট চলে আসলো, ম্যাক্স চলে আসলো, মিন চলে আসলো, অটোমেটিক চলে আসলো। এরপরে জাস্ট আপনি সাইডেও আমি এই কলামের গুলো নিতে চাই, কলামে নিতে চাই, তাহলে জাস্ট আপনি প্রথম কলামের এই সেলের এই কর্নারে গিয়ে আপনার প্লাস পয়েন্টটা, প্লাস চিহ্নটা যখন থাকবে, বাম বাটনে চেপে থেকে মাউসটা ডান দিকে সরাবেন, দেখুন আপনার অটোমেটিক এগুলো তথ্য চলে এসছে। তো এইভাবে করে বাই কল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। তো চলুন আরেকটি উদাহরণ দেখাই। তো আমি যাচ্ছি এখানে যে আপনার সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলো 50-এর ওপরে যে সংখ্যাগুলো সেগুলো কয়টা আছে এটি কাউন্ট করে দেখাবো, কাউন্ট করব। তো এটা আমরা কাউন্টিং ফাংশন দিয়ে করতে পারি, তো আমরা বাই কল দিয়েও এটা করতে পারবো। বাই কল কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন, অ্যারে আমি সংখ্যাগুলো নিলাম। এরপরে আপনি ল্যামডা ফাংশনটি ব্যবহার করবেন। এরপরে কলাম, হ্যাঁ কলাম লিখবেন, এরপরে কমা, তারপরে কাস্টম সাম ফাংশনটি ব্যবহার করবেন। কাস্টম ফাংশন ব্যবহার করার জন্য দুইটা মাইনাস চিহ্ন দিবেন, হাইফেন চিহ্ন দিবেন, এরপরে কলাম, কলাম লিখবেন, এরপরে গেটার দেন 50, এরপরে সাম ফাংশনটি ক্লোজ, ল্যামডা ফাংশনটি ক্লোজ, এরপরে বাই কল ফাংশনটি ক্লোজ, এরপরে এন্টার কি প্রেস করবেন। আরেকটি ফর্মুলা, আরেকটি ক্লোজ বন্ধনী দিত, আমি এস করলে অটোমেটিক নিয়ে নেবে, দেখুন আপনার অটোমেটিক হয়ে গেল। তা আপনার কথা হচ্ছে আমরা এত কষ্ট করে বাই কল ফর্মুলাটা ব্যবহার করছি কেন? বাই কল এবং কাউন্ট ইফ দিয়ে তো করতে পারতাম, কিন্তু বাই কলের একটি সুবিধা দেখেন, আপনি প্রথম ঘরেই শুধু ফর্মুলা লেখেন, বাকি গালা সাইডে যতগুলো কলাম থাকবে অটোমেটিক চলে আসবে। এটাই হচ্ছে বাই কলের একটা ম্যাজিক। তো আশা করা যায় বুঝতে পারলেন, এই কয়েকটি উদাহরণের মাধ্যমে বাই কলের ব্যবহার দেখালাম। আজকে এ পর্যন্ত। আসসালাম।